আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ৩টা পাঠের সমন্বয়ে আজকের টাইপটা তৈরি করেছি। নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়াত, আসমানি কিতাব এবং নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা, এই 3টা পাঠের সমন্বয়ে আমরা একটা টাইপ তৈরি করেছি, যেটা হলো টাইপ 10। এই 3টা পাঠের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্যও কাজে লাগবে, আবার তোমাদের জ্ঞানকেও শানিত করবে, এমন অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আজ কথা বলবো ইনশাল্লাহ। আনুষঙ্গিক আরও বেশ কিছু জিনিস নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো, কার জীবনে মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে? এখানে 4 জনের নাম দেওয়া আছে, যে এই 4 জনের মধ্যে কার জীবনে মানুষের জন্য উত্তম আদর্শ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। এর মধ্যে কার জীবনে মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে? দেখো, আমরা জানি যে এই যে 4 জন ব্যক্তি, 4 জনই আমাদের কাছে মহামনীষী, 4 জনই পৃথিবীর মানুষের কাছে স্মরণীয়, বরণীয়, গ্রহণযোগ্য। কিন্তু মানুষের জন্য উত্তম আদর্শ আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এর মধ্যে একজন ব্যক্তি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এইখান থেকে আমরা ক নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ করছি। আর হযরত আবু বকর, ওমর, আবু বকর, আলী এবং আবু হানিফা, ইনারা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়েই মহান হয়েছেন। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে কিসে প্রবেশ ঘটে? ইসলামী জীবন দর্শনে, আত্মাধিকতায়, ইমানে নাকি ইবাদতে? একজন মানুষ নবুয়তকে বিশ্বাস করে, রিসালাতকে বিশ্বাস করে, সে মূলত ইসলামী জীবন দর্শনে প্রবেশ করে। কিতাব অর্থ কি? পুস্তক, খাতা, হিসাব নাকি কিয়ামত? কিতাব শব্দের অর্থ পুস্তক, কিতাব শব্দের অর্থ বই। এরপরের প্রশ্ন, আল্লাহর বাণী সংবলিত বড় পুস্তিকাকে কি বলে? আল্লাহর বাণী আছে এমন বড় পুস্তিকা, সেটাকে কি বলা হয়? সহিফা, সগীরা, কিতাব নাকি সাদিক? দেখো, সহিফা মানে ছোট কিতাব, কিতাব মানে তো কিতাব, সগীরা মানে ছোট, সগীরা শব্দের অর্থই ছোট, সাদিক মানে সত্যবাদী। তো আল্লাহর বাণী সংবলিত কিতাবগুলোতে, পুস্তিকাগুলো সাদিক বলা হয় না, বরং আল্লাহর বাণী সংবলিত বড় পুস্তিকাকে বলা হয় কিতাব, আর ছোট পুস্তিকাকে বলা হয় সহিফা। যেহেতু এখানে বড় পুস্তিকা জানতে চাওয়া হয়েছে, সুতরাং উত্তর হলো কিতাব। তাওরাত কোন নবীর উপরে নাজিল হয়? যেই বড় বড় 4টা আসমানি কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ, এটা কোনটা কোন নবীর উপরে অবতীর্ণ হয়? এখানে তো শুধু তাওরাত বলে দেওয়া হলো। জাবুর কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল? ইনজিল কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল? আমি বলে দিচ্ছি, ইনজিল অবতীর্ণ হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, আর জাবুর অবতীর্ণ হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। কোরআন তো অবতীর্ণ হয়েছে আমাদের নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে তাওরাত কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে? তাওরাত যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কোরআন মাজিদের মধ্যে যেই নবীর ঘটনা আল্লাহ তাআলা অনেকগুলো সূরায় বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ হয়। এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে। সহিফা সংখ্যা কত? আমরা জানি মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টা। এর মধ্যে বড় কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মাত্রই বললাম। তাহলে সহিফা সংখ্যা কত? অবশ্যই 100টা। ক নম্বর সঠিক। যদি বলে মোট কিতাব সংখ্যা কত, তাহলে 104টা। সহিফা সংখ্যা কত? 100টা। বড় কিতাবের সংখ্যা কত? 4টা। হযরত শীস আলাইহিস সালামের উপরে অবতীর্ণ সহিফা সংখ্যা কয়টা? 50টা। আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে, কেননা তা ইসলামের ভিত্তি, অমূল্য সম্পদ, সকল জ্ঞানের উৎস, ঈমানের মূল বিষয়। আমরা জানি আমাদের ঈমানের জন্য যে বিষয়গুলোর উপরে বিশ্বাস করা লাগে, আসমানি কিতাব তার খুব শুরুর দিকের একটা অংশ, অন্যতম জিনিস। সুতরাং আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে, কেননা এটা ঈমানের মূল বিষয়। পবিত্র কোরআন মাজিদে কত বছরে অবতীর্ণ হয়েছে?
পবিত্র কোরআন যে আমাদের উপর অবতীর্ণ হয়েছে এটা কত বছরে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে। এই 23 বছরের পুরোটা সময় কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। সুতরাং 23 বছর। কোরআনের কতগুলো রুকু রয়েছে দেখো, কোরআনে কতগুলো রুকু আছে এই প্রশ্ন করার পরে আমরা কেউ কেউ মনে হয় আমরা যে নামাজে রুকু করি এমন কিছু একটা কোরআন মাজিদে কত জায়গায় রুকু করতে বলা হয়েছে বা এমন কি না। কোরআন মাজিদে কতগুলো রুকু আছে এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন মাজিদের রুকু নামে একটা চিহ্ন আছে। এই চিহ্নটা কোরআন মাজিদে কত জায়গায় আছে আমি তোমাদেরকে চাইলে দেখাইতে পারি, একটু দেখাই। যে তুমি কোরআন মাজিদ খুললে দেখবা যে একদম প্রতিটা পৃষ্ঠার পাশ দিয়ে আইন দিয়ে একটা চিহ্ন দেওয়া আছে। যেমন এই যে এখানে দেখা যায়, একটু জুম করে দেখাই তোমাকে আমি, এই যে দেখো যে আইন দিয়ে যে একটা চিহ্ন দেওয়া আছে এটা হলো রুকু, এই যে সাইডে যেটাকে বলে। আর একটা পৃষ্ঠায় যাই, এই পৃষ্ঠায়ও দেখো আইন দিয়ে একটা চিহ্ন দেওয়া আছে। কোরআন মাজিদের যত জায়গায় এই চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় রুকু। এখন প্রশ্ন হলো কোরআন মাজিদের কত জায়গায় এই রুকু চিহ্নটা আছে? 558টা। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। সাথে সাথে বলে দিই কোরআন মাজিদের সূরা সংখ্যা কয়টা, আয়াত সংখ্যা কয়টা, এগুলো তোমাকে জানা থাকতে হবে। এখানে রুকু হয়তো আসছে কিন্তু তোমার বছরে তো সূরা চাইতে পারে বা আয়াত চাইতে পারে, সুতরাং এগুলো জানা থাকতে হবে। কোরআন মাজিদের রুকু চিহ্ন তো দেখাই দিলাম। আর তাহলে রুকু হলো 558টা। এরপরে আল কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল কোরআন হেফাজত করবেন কে? হাফিজে কোরআন। হাফিজে কোরআন হেফাজত করে কিন্তু দায়িত্ব তার না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হেফাজত করেছেন কিন্তু দায়িত্বও তার না। ফেরেশতা তারাও হেফাজত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন কিন্তু দায়িত্ব না। একটা হলো কাজটা করে দেওয়া আর একটা হলো দায়িত্ব থাকা, দুইটা কিন্তু আলাদা জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন হেফাজতের দায়িত্ব ছিল না কিন্তু তিনি কাজটা করেছেন। যারা হাফেজ, আল্লাহ তাআলা যাদেরকে কোরআন মাজিদ সম্পূর্ণ মুখস্থ করার তৌফিক দান করেছেন তারা হেফাজত করছে কিন্তু দায়িত্বও তাদের না। ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাছে পৌঁছে দিয়ে গেছেন আল্লাহর কাছ থেকে, মধ্যস্থতাকারী। তারা হেফাজতের দায়িত্ব তাদের উপরে ছিল না, বরং কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব যার উপরে তিনি হলেন যিনি অবতীর্ণ করেছেন, তিনি কোরআনের যিনি, যার কালাম কোরআনের মধ্যে আছে, তিনি আল্লাহ তাআলা। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজতও করব আমি। সুতরাং কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ তাআলার। কিসের মাধ্যমে? বিশ্বজগৎ ও সৃষ্টি বৈচিত্র্যের বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে। দেখো ইজমা কিয়াস এটা হলো ফিকহের দুইটা পরিভাষা। এর মাধ্যমে বৈজ্ঞানিক কোনো সত্য উদ্ঘাটিত হয় না। হাদিসের মাধ্যমে বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয় নাই, বরং বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয়েছে কোরআনের মাধ্যমে। সুতরাং এখান থেকে সঠিক উত্তর হলো কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে সময় থাকলে কয়েকটা আয়াত হয়তো বলে দেওয়া যেত যে এই আয়াত কোরআন মাজিদের মধ্যে সৌরজগৎ সম্পর্কে আছে, চাঁদ সম্পর্কে আছে, তারা সম্পর্কে আছে। খুব একটা আয়াত বলে দিই, সূরা ইয়াসিনের মধ্যে আছে অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহা। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে তুমি যদি পড়ো সূরা ইয়াসিনের মধ্যে, তাহলে তুমি এখান থেকেও অনেকগুলো সৌরজগতের অনেক বিষয়, তুমি এর তাফসীর পড়লে অনেক বিষয় তুমি জানতে পারবা। কোরআনের পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ নাজিল হয়েছিল সকল জাতির জন্য, নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কোরআন মাজিদের আগে যতগুলো আসমানি কিতাব ছিল এগুলো সব জাতির জন্য আসে নাই, শুধুমাত্র কোরআন মাজিদই আসছে সবার জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সব নবী রাসূলের জন্য, মানে সব মানুষের জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠিয়েছেন এবং কোরআন মাজিদটা হলো সব মানুষের জন্য। কিন্তু এর আগে যত আসমানি কিতাব ছিল, এরা তাওরাত বলো, ইনজিল বলো, জাবুর বলো, বা আমরা একটু আগে যেটা পড়ে আসলাম শীশ আলাইহিস সালামের উপরে 50টা সহিফা অবতীর্ণ হয়েছিল, কোনো নবীর উপরে 10টা, কোনো নবীর উপরে 30টা। এই সহিফাগুলো বা 3টা আসমানি যে বড় বড় কিতাব ছিল এর আগে, এর কোনোটাই সকল জাতির জন্য আসে নাই। শুধুমাত্র কোরআন হলো সকল জাতির জন্য, ওইগুলো ছিল নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। সুতরাং যেখানে 1 নম্বর নাই, 2 ও 3 আছে, সেটা সঠিক। 2 ও 3 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি 2 ও 3 আছে গ নম্বরে। সুতরাং এই প্রশ্ন থেকে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে বিবেচনা করছি। এরপরের প্রশ্ন, আসমানি কিতাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনৈতিক পথে জীবন পরিচালনা করতে। আসমানি কিতাব মানুষকে অনৈতিক পথে জীবন পরিচালনা করা শেখায় না,
রাজনৈতিক প্রতিপত্তি হাসিল করতে আসমানি কিতাব কাউকে রাজনৈতিক প্রতিপত্তি হাসিল করাও শেখায় না। উঁচু শ্রেণীর মানুষ হতে আসমানি কিতাব কাউকে উঁচু শ্রেণীর মানুষ হতেও শেখায় না, বরং আসমানি কিতাবের মূল উদ্দেশ্য হলো, আসমানি কিতাবের মৌলিক উদ্দেশ্য হলো নৈতিক ও আদর্শিক জীবন গঠন করার জন্য আসমানি কিতাব আসছে। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে বাছাই করছি। পরের প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হবে। দুঃখিত, পরের পৃষ্ঠায় না, পৃষ্ঠার অপর সাইডে গেলে আমরা পরের প্রশ্ন পাবো। সেখানে আমাদের জন্য প্রশ্ন আছে, সুশিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়তে সহায়তা করে, একজন মানুষকে সুশিক্ষিত এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে কি? পাঠ্যপুস্তক, বৈষয়িক জ্ঞান, আল কোরআন? কোনোটিই নয়, কোনোটিই নয়, এটা সঠিক না। বৈষয়িক জ্ঞান, দুনিয়াতে এমন বহু বিষয় আছে যেটা মানুষকে সুশিক্ষিত আর নৈতিকতা সম্পন্ন মানুষ হতে শেখায় না। পাঠ্যপুস্তক, দুনিয়ার সব পাঠ্যপুস্তকও মানুষকে সুশিক্ষিত আর নৈতিকতা সম্পন্ন মানুষ হতে শেখায় না। কারণ পাঠ্যপুস্তক আমাদেরকে এটাও শিখিয়েছে ডারউইনের মতবাদ সত্য, বিবর্তনবাদ সত্য, মানুষ আসছে বানর থেকে, এটা কিন্তু পাঠ্যপুস্তক শিখিয়েছে, অথচ এটা সত্য নয়। এটা এই শিক্ষা একজন মানুষকে সুশিক্ষিত আর নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে না। বরং আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। সে একজন নারী আর একজন পুরুষ হলেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, হযরত হাওয়া আলাইহিস সালাম, যিনি আমাদের আদি মাতা। সুতরাং সকল পাঠ্যপুস্তক মানুষকে সুশিক্ষিত আর নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়তে সহায়তা করতে পারে না, বরং মানুষকে সুশিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়তে সহায়তা করে আল কোরআন। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আমাদের এই টপিকের সর্বশেষ প্রশ্ন, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় করতে আল কোরআনের অনুসরণের মাধ্যমে, অধিক টাকা পয়সা রোজগারের মাধ্যমে, বাড়ি গাড়ি করার মাধ্যমে, সন্ন্যাসী জীবন গড়ার মাধ্যমে। সন্ন্যাসী জীবন করতে জীবন কখনো সুন্দর ও শান্তিময় হয় না। গাড়ি বাড়ি করার মাধ্যমে, যার অনেক গাড়ি বাড়ি আছে তার জীবন তো সুখ শান্তিতে ভরে উঠবে এমন কোনো কথাও তো নাই। অধিক টাকা পয়সা রোজগারের মাধ্যমে সেই গাড়ি বাড়ি আর টাকা পয়সা একই তো হলো। বরং জীবন সুন্দর ও শান্তিময় করতে আমাদেরকে যেই জিনিসটার অনুসরণ দরকার সেটা হলো আল কোরআন। আল কোরআন শুধুমাত্র আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে এমন নয়, বরং আমাদের আখেরাতের জীবনও আল কোরআন সুন্দর করতে পারে। দুনিয়া এবং আখেরাত উভয় জীবনের সফলতার জন্য আমাদেরকে পবিত্র কোরআন, হাদিস তথা ইসলামিক নৈতিকতাগুলো, ইসলামী আদর্শগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।